কোরবানির পশুখাদ্য ও চিকিৎসায় নকল ভেজাল ওষুধের কারখানা দিয়ে গোয়েন্দাদের হাতে গ্রেফতার হয়েছেন বাবা ও দুই ছেলে। ইউরোসায়েন্স ফার্মার আড়ালে তারা তৈরি করতেন গবাদি পশু মোটাতাজাকরণ, ভেজাল ও নকল ওষুধ। গ্রাহক ধরতে ও নকল ওষুধ বিক্রি করতে ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রেফতার হন তারা। গোয়েন্দা পুলিশ জানায়, কোরবানির ঈদকে সামনে রেখে পশুর বড় বাজার পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়ে ওঠে আসামিরা। ছাই ও ভস্য দিয়ে তৈরি করে ফেসবুকে বিজ্ঞাপন দেয়, যা খেলে মানবদেহের চরম ক্ষতির আশঙ্কা রয়েছে। সোহান খানের প্রতিবেদন। কোরবানের জমজমাট পশু বাজার। ঢাকার বিভিন্ন হাটে আসা পশুদের শক্তিশালী ও মোটা তাজা করতে ইউরোপে উৎপাদিত মোড়কে বোতলজাত করে আসছে ইউরোসায়েন্স ফার্মা, যা জুরাইনের পশ্চিম ধোলাইপাড়ের সাবান ফ্যাক্টরি গলির একটি বাসায় তৈরি করে। খামারি ও ব্যবসায়ীদের দৃষ্টি কাটতে মোড়ক ব্যবহার করে ইউরোপের, অথচ তা তৈরি হচ্ছে মিটফোর্ডের ছাই ভস্য দিয়ে। ভুয়া এসব ঔষধ বিক্রি করতে ফেসবুকে দেওয়া হয় চটকদার বিজ্ঞাপন, যা নজরে আসে গোয়েন্দাদের। জুরাইনে অভিযান চালিয়ে পিতা আব্দুল গাপ্পার, পুত্র ও কর্মচারী সহ ৩ জনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। এই সংক্রান্তে কারখানার মালিক, তার ছেলে সহ আরেকজন কর্মচারী সহ আমরা ৩ জনকে গ্রেফতার করেছি। তাদের কাছ থেকে ড্রাম ভর্তি ভর্তি এই অখাদ্য কুখাদ্য ভেজাল ছাই ভস্য আমরা উদ্ধার করেছি। এগুলো হয়তো বা চিটাগুড়ের কারণে গবাদি পশু কিছুটা খেতে পারে, কিন্তু এগুলোতে সায়েন্টিফিক কোনো ইফেক্ট থাকার কথা না, বরং এগুলো অত্যন্ত জঘন্য মানহীন সামগ্রী। দীর্ঘদিন ধরে রাজধানীর ওয়ারি এলাকায় বিভিন্ন বাসাবাড়ি নিয়ে এসব ভেজাল ওষুধ বিক্রি করে আসছে পিতাপুত্র সিন্ডিকেট। আর বিক্রয় প্রতিনিধি নিয়োগের মাধ্যমে দেশব্যাপী বাজারজাত করার পরিকল্পনা ছিল তাদের। তারা নিজেদের ইচ্ছামতো ইউরো সায়েন্স ফার্মা নামে ঝকঝকা তকতকা রঙিন কতগুলো স্টিকার বানিয়েছে, কর্ক বানিয়েছে, বানিয়ে মিটফুড আশেপাশের জায়গা থেকে ছাই ভস্য জেল এগুলোকে সংগ্রহ করে ওগুলোকে বিশেষ কায়দায় ঝাঁকাঝাঁকি করে ইউরোপ থেকে আমদানি করা গবাদি পশুর ঔষধ খাবারের টনিক হিসেবে সেগুলোকে দেশে বিদেশে বিক্রি করা শুরু করেছে। এসব ঔষধ প্রয়োগে মোটা তাজা হওয়া পশুর মাংস খেলে মানবদেহে ক্ষতির আশঙ্কা করেন গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমান। গবাদি পশু কথা বলতে পারে না, তাই বলে তাদেরকে এরকম বিষ ছাই ভস্য খাইয়ে মোটা তাজা বানানো, এটা অবশ্যই আইনগত গৃহীত অপরাধ। ঔষধ যেগুলো খেলে গবাদি পশুর ক্ষতির সাথে সাথে যারা আমরা গবাদি পশুর মাংস ভক্ষণ করব তাদেরও ক্ষতি হতে পারে বলে আমরা আশঙ্কা করি। সোহান খান, এসিটিভি, ঢাকা।